আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আমাদের এটা বিশ্বাস আছে, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ, পীর ভক্ত মানুষ, পীর মাশায়েখদেরকে আমরা বড় ভালোবাসি, মোহাব্বত করি। কেননা আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইয়েরা, বাবাজিরা, তাদের মুর্দা বলতে নিষেধ করেছেন। আমি নয়, আমার বাপ দাদারা নয়, মহান স্রষ্টা তিনি বলেছেন আল্লাহর ওলিরা তারা জিন্দা। সেই জন্যে বাবা তাদের একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, তাদের একটা ক্ষমতা দিয়েছেন। আজকে এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় বাড়ি, আজকে এই বাড়িতে জলসা। আমার প্রিয় মহাব্বতের চাচা জানগণেরা অনেকে বিদায় নিয়েছে, চলে গিয়েছে। আহা, যাদের কেনা কোলে পিঠে মানুষ হয়েছে, যাদের আদরের ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া, আমার বড় চাচা জান পীর হযরতে সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, বড় চাচা জান হুজুর কেবলা, আমার ছোট চাচা জান পীর নুরুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার চাচা জান পীর কালিমুল্লাহ চাচা জান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে একটা একটা করে বড় মহব্বতের ভালোবাসার মানুষ, আমাদের পিতৃতুল্য, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চলে গিয়েছে। 5 হুজুর চলে গেছে, কিন্তু আজকে এই জলসা, এই জায়গাতে আজ ঐতিহাসিক সালে সব বহু দিনকার জলসা। বলুন তো বাবারা, আল্লাহর ওলিরা যদি জিন্দা থাকে তাহলে এই জলসাকে তারা কি আসতে পারে না? কি পারে কি পারে না বলেন না, কথা বলেন? তারা আসতে পারি। আহা, রুহানি হালতে কি কোথায় আছে জানি না। আমরা সেই ভক্তি, মহব্বত, ভালোবাসা অন্তরে নিয়ে এই জায়গাতে এসেছি। আল্লাহর ওলিদের খাস রুহানি দৃষ্টি, সেই সাথে সাথে আল্লাহর ওলিদের মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি অন্তরে রেখে কোন আমলের বিনিময়ে, কোন কাজের বিনিময়ে, কোন জিকির, কোন ফিকিরের বিনিময়ে আল্লাহ পাকের দরবারে আপনারা আল্লাহর ওলির খাতাতে নামটা নথিভুক্ত করেছেন, এটা আমার জানা নাই। সেই রকম ব্যক্তিবর্গের যদি শুভ দৃষ্টি, শুভ চাউনিটা আমি অযোগ্য মাসুম বাখতিয়ারির উপরে পড়ে যায়, হ্যাঁ কি হবে? সেই জন্যে কবি বলেছেন, একজন কবি তার লেখনীতে লিখেছেন, নিগাহে ওলি মে, নিগাহে ওলি মে ও তাসির দেখে, ও তাসির দেখে बदलते हजारों की तकदीर देखे निगाहे वली में। জোরে বলুন, এবার ঠিক করে দাও না, জোর করে দাও, সুরটা দাও, ব্রেক মেরে রেখে দিলে হয়। আমার গলারও তো জোর নেই, জোরে হবে সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, ভাই সাহেব হুজুরগণ, ভাই সাহেব হুজুরগণ, ইমান ঐতিহাসিক সালে সব সীতাপুর দরবার শরীফ, নারে তাকবীর, মুহাম্মদে দরুদ শরীফ। আল্লাহুম্মা, ব্রেক ছেড়ে দাও, ব্রেক ছাড়ো, ব্রেক মেরে রেখে দিলে আমাদের কষ্ট হচ্ছে। ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি নিগাহে ওলি মে, নিগাহে ওলি মে ও তাসির দেখে, ও तासीर देखे बदलते हजारों की तकदीर देखे निगाहे वली में। जोरे बोलुन, और एकटू जोरे बोलुन,
আল্লাহর ওলিদের শুভ দৃষ্টি, আল্লাহর ওলিদের শুভ চাওনি, আল্লাহর ওলিদের শুভ নেগাটা যদি কোনো মুরিদ মুতাকিদিনদের উপরে, কোন আল্লাহর বান্দা বান্দিদের উপরে পড়ে যায়, আল্লাহর ওলির শুভ দৃষ্টির বদৌলতে ওই ব্যক্তির জীবনটা আল্লাহ বদলে দেন। সেই জন্য আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহর ওলিদের দরবারে আমাদের আনাগোনা আসা যাওয়া, আমাদের যে মহব্বত ভালোবাসা, আমাদের যে প্রেম প্রীতি, আমার জিন্দেগি জীবনটাকে ওই পথের প্রতীক আজ আমরা বানাবো, যে পথে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা, তাবিঈন, তাবিঈন ওই পন্থা অবলম্বনে আল্লাহর ওলিগণেরা যে পন্থা অবলম্বনে আল্লাহকে আপন করে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। আমরা সেই প্রিয় বান্দা হতে পারিনি, কিন্তু আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসা অন্তরে স্থাপন করে ওই রাস্তাটা অবলম্বন করে তাদের বন্ধু হিসাবে আল্লাহকে আমরা পেতে চাই। কেউ একেবারে সহজ, আল্লাহর বন্ধু তো হওয়া কঠিন, তো আল্লাহর বন্ধুদের একটু বন্ধু হয় নাকি? কেউ কথা বলেন না, ফ্রেশ চিমটি কাটাকাটি করলে হবে না, ভালোবাসায় কোনো খাদ রাখতে চলবে না। স্বর্ণকাররা বলে একদম কি এ গ্রেড সোনা, কেটিএম সোনা, কি অত আমি বুঝি না বাবা, বুঝতে পারছেন? কেন সোনা দানা অত সব কিনতে পারিনি। হ্যাঁ, ও একদম কত কি বলে, খাদ নেই, কিছু নেই, ওরা বলে খাদ নেই। ঠিক তদুপরি ভালোবাসায় কোনো খাদ থাকলে চলবে না। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। পরিশুদ্ধ অন্তঃকরণ, কুলুষ মুক্ত অন্তঃকরণ যদি হয়, ভালো মন যদি আমরা তৈরি করতে পারি, আর সেই মনটা তৈরি করতে গেলে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, ভালো মানুষের সোহবত ছাড়া কখনো ভালো মন তৈরি করতে আপনি পারবেন? হ্যাঁ, যে মনে হিংসা হাসাদ, যে মনের মধ্যে হিংসা থাকবে, হাসাদ থাকবে, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে, মনের ভিতরে হিংসা আছে, হিংসা এমনই একটা আগুন, এমনই একটা অগ্নি, আগুন যেরকম ভালো কাঠ, সুন্দর কাঠ, দামি কাঠ, কম দামি কাঠ, পুড়ে যেমন ছাই হয়ে যায়, ছাই ভস্ম হয়ে যায়, অন্তরের ভিতরে যদি হিংসা থাকে বাবা, আপনার নেক আমল, ভালো আমলগুলো পুড়ে শেষ হয়ে যাবে। আর যদি পুড়ে যায়, শেষ হয়ে যায়, আবার ছাই ভস্ম উড়ে যায়, আর তার অস্তিত্ব পাওয়া যায় না। ঠিক তদুপরি অন্তরটা যদি আপনার হিংসায় ভরপুর থাকে, তাহলে আপনার আমলের অস্তিত্ব থাকবে না, থাকবে? সেজন্য ভালো মন তৈরি করতে, ভালো মন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মানসিকতা, তার আচার আচরণ, নম্রতা, ভদ্রতা, তার যে আন্তরিকতা, এইটাকে আমাদের জীবনে যুক্ত করতে হবে। তা রসুল তো চলে গেছে, আমরা তো দেখিনি বাবা, দেখেছেন? আমরা রসুলকে দেখিনি, সাহাবা দেখিনি, তাবিঈন দেখিনি, তাবিঈন দেখিনি। আমরা কি দেখেছি? আমরা ছোট হুজুর কেবলা দেখেছি, মেজো হুজুর কেবলাকে দেখেছি, আমার দাদা পীর মাহমুদ বাখতিয়ারি মাজিরাইট পীর সাহেব হুজুর কেবলাকে দেখেছি, পীর সাইফুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলাকে দেখেছি, নুরুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলাকে দেখেছি, কালিমুল্লাহ বড় শাহজাহান হুজুর পীর কেবলাকে দেখেছি, পীর ইব্রাহিম শাহজাহান হুজুর কেবলাকে আমরা দেখেছি, পীর ফারা শাহজাহান হুজুর পীর কেবলাকে আমরা দেখেছি। তাদের সোহবত থেকে তাদের আচার আচরণগুলো আমরা সচক্ষে দেখেছি। কি দেখেছেন নাকি? দেখেন, আমি দেখেছি, সব দেখেছি। তাদের পাশে বসেছি, তাদের আমাদেরকে খাইয়েছেন, পরিয়েছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। বড় বড় আকাবেরের মানুষ, যত চাঁদাজান হুজুরকে, ছোট হুজুর কেবলার যত সাহেবজাদা আছে, ওপেন টু অল, বড় থেকে ছোট, তায়ের পর্যন্ত, তায়ের চাচা, বুঝলে? যদিও আমাদের বয়সে ছোট, কিন্তু চাঁদাজান এটা হচ্ছে আদব, সম্মান, ইজ্জত। তো সেই ওপেন টু অল, যত চাচা আছে। এইবার তারপরে আল্লাহ করে অনেক ভাই, বহু ভাই সাহেব আমাদের
সবলের দোয়া একটা আছে, বুঝলেন। আমরা হচ্ছি দোয়ার ভিখারি। সেই জন্যে ফুরফুরায় যত অনুষ্ঠান হয়, জলসা, মিলাদ, মাহফিল, যে কোনো অনুষ্ঠান হয়, এই অযোগ্য মাসুম বাখতিয়ারিকে অন্তত আপনারা দেখতে পাবেন। সীতাপুরে মানে আমি একটা দিন আসি, তো খুব ইচ্ছা, আমি লিখে রেখেছি 11 তারিখ, বুঝলেন। তামিম ভাই বলে আজকে হচ্ছে আপনার 13 তারিখ। ভাই এই ব্যাপার অনেক দূর, সেই আপনার মানে মিনাখার কাছাকাছি জলসা রয়েছে, ঠিক আছে, ওখান থেকে সোজা টান মেরে চলে এসেছি। আল্লাহর দয়া হয়েছে যে আমার ভাই দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রেখেছেন, আমি মাসুম বাখতিয়ারি 2-4 কথা বললাম। তো আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের যা মানে কি বলবো, একটা এই সময়টা রাত 12টার পরে একটা ক্লান্তির ছাপ আসে, একটা ক্লান্তির ছাপ আসে। যেহেতু আজ আমরা শ্রমজীবী, কর্মজীবী, পরিশ্রম করি, একটা আপনাদের একটু বিশ্রামের প্রয়োজন আছে, কিন্তু আমরা অলিদের মহাব্বতে, ভালোবাসার টানে, আল্লাহ হাসিলের জন্যে সেই বিশ্রামটা আমরা ভুলে গিয়েছি, তাই না? একটু বিশ্রাম আমরা ভুলে গেছি। শয়তান তো দীর্ঘদিন বাঁধা ছিল, তো সে এখন ছাড় পেয়ে যান, কোথায় মাথা গোঁজে তার ঠিক নেই। সে এখন বড্ড লাফালাফি করছে, হ্যাঁ, সে এখন বড্ড লাফালাফি করছে। 1 মাস বাঁধা ছিল, ছাড় পেয়ে গেছে, সেই জন্য এখন ও এইরকম জায়গায় গিয়ে মানুষের গুঁতো মারে, উঠেছ কেন, কোথায় চলে যাবে, চার দোকানে চল। কেন চার দোকানে, কেন? ওইটাই হচ্ছে শয়তানের আঁকড়া, আর এটা হলো জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে, জোরে বলা যাবে, নারে তাকবীর, নারে তাকবীর। তো জান্নাতের বাগিচার বসলে জান্নাতি হওয়া যায়, আর জান্নাতের বাগিচার মধ্যে আসন গ্রহণ করার জন্যে আল্লাহ পাক তিনি আমাদেরকে জান্নাতি হিসাবে গণ্য করেছেন। এই সব, এই পরিশ্রম, এই পরিশ্রমের পারিশ্রমিক স্বরূপ ময়দানে মাহশারে কিয়ামত তারাদের দিনে আল্লাহর মিজানে উত্তীর্ণ কৃতকার্যতা দান করে আল্লাহর দয়ার জান্নাতটা দিতে পারেন না, পারেন না? কি বলেন? হ্যাঁ, এশিয়ার করে পাগল। এশিয়ারকে একটু সামনে রেখে যদি আমরা একটু চিন্তা করি, বাবা, দুনিয়ার জমিনেতে আল্লাহর নবী, আল্লাহর হাবিবের বচন, রাসূলের কথা অনুযায়ী আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফের মুশরিক বেঈমান বেদুনদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। ও আমার ভাইরা, এই মানুষকে হ্যারেস করার জন্য, মানুষকে সমস্যা সৃষ্টি করার জন্য এই মানুষ এই পদ্ধতি অবলম্বন করেছে, আমাদের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে বাবা। কিন্তু দুনিয়ার জমিন থেকে কি সরাতে পারবে? হ্যাঁ, আপনার সীতাপুরে থাকতে দেবে না, ফুরফুরায় গিয়ে থাকবে? ফুরফুরায় থাকতে দেবে না, আমি রাজারহাটে গিয়ে থাকবো? তা দুনিয়া থেকে তো সরাতে পারবে না, না এখান থেকে তাড়িয়ে বাংলাদেশে দেবে। তা বাংলাদেশ তো নেবে না, কি করবে? আমাদের জন্য একটা ঘর তৈরি করবে, ডিটেনশন ক্যাম্প, ভালো ঘর, সেখানে খাওয়া দেবে, পড়া দেবে, দিব্য আরামে ঘুমোবো। এত কাজ করতে যাও কারণ সংসারের ঘানি টেনে টেনে সব কোমর ব্যথা হয়ে যাচ্ছে, কি তাই না? খুব ভালো, ঠিক আছে, ওখানেই দে। তো দুনিয়া থেকে তো সরাতে পারবে। যতবার আমাদেরকে এইরকম পরিস্থিতি সৃষ্টি হবে, বারবার হিয়ারিং হবে, তুমি সংশোধন করে নাও, তোমার নামটাকে সংশোধন করো, তুমি এই ভোট দিতে পারবে কিনা, ভারতের নাগরিক কিনা, তুমি বারবার কাগজপত্র, সব গোষ্ঠীর 14 গোষ্ঠীর কাগজপত্র জোগাড় করো। এ দুনিয়া যতদিন থাকবে ততদিন তুমি কাগজ জোগাড় করে আপনি সেই বিচারক মণ্ডলীর কাছে দাঁড়াতে পারবেন। কিন্তু বাবা, দুনিয়া থেকে একবার যদি আপনি বিদায় হয়ে যান, আল্লাহ যে এশিয়ার করবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, শস্য পরিমাণ ভালো মন্দ আল্লাহ বিচার করে নেবে, যাচাই করে নেবে। সেটা ভুলে গেছি বাবা, কি গো? হ্যাঁ, আল্লাহর এশিয়ার, আল্লাহর মিজানে উত্তীর্ণ অনুত্তীর্ণ, পাস না ফেল, ওই জায়গায় যদি আপনি ফেল করে যান, আপনাকে আর হিয়ারিং করার সুযোগ দেবে না, সংশোধনের কোনো সুযোগ হবে না। ফেল করেছেন জাহান্নাম, আর পাস করেছেন যাও জান্নাত। জোরে বলুন, কি গো? এটা ভুলে গেছি? কোথায় ভাববেন? শুধু তো কাগজ নিয়ে দৌড়চ্ছি, জুম্মার নামাজ গায়েব,
এই শয়তানের দল তাই করছে, নামাজ কালাম সব গোল্লায় দিয়ে দিচ্ছে, সব লাইন দিয়ে মেয়ে মরদে সব এসিয়ার করে আমরা পাগল হয়ে গেছি। হ্যাঁ, অনেকে ডিলেট, অনেকে আবার বিচারাধীন আছে, কিন্তু এইটাকে সামনে রেখে আমরা আমাদের আর একটা জীবনটাকে তৈরি করি যে না যায় হবে, বুঝতে পেরেছেন, যায় ভোট নেয় নাই দিলুম, কিন্তু আমার তো তাড়িয়ে দিতে পারবে না। আর যদি আমাদের গ্রেপ্তার করে তা মানুষ এখানে যত লোক আছে তত লোক জেলখানার মধ্যে আছে, তার থেকে বেশি হাসপাতালে আছে, আর যারা মরে গেছে মাটির তলে আরো বেশি লোক আছে, তাই না? তো এখন কথা হচ্ছে এই, লোক তো দুনিয়ায় থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের বিচার করবেন সেই অনন্তকালের জন্যে যে জান্নাত 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 করে পাগল হচ্ছি, তো সেই জায়গাটা পেতে গেলে ওই মিজানে যদি আপনি ফেল করে যান তাহলে কি হবে বাবা? হ্যাঁ, সেই জন্যে এইটাকে সামনে রেখে নিজেদের শুধরে নেই। তাই আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের একেবারে সহজভাবে একটা কথা বলছি, টাটকা কথা বলছি, সেটা হলো রমজানুল মুবাররাক একেবারে কদিন পূর্বে আমরা বিদায় দিয়েছি, কিন্তু তার একটা রেশ আছে। আবার এইটা শাওয়াল মাস চলছে, ওই টাটকায় যদি 6টা রোজা করে ফেলতে পারেন তো 6টা রোজা করার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমার উম্মতানির আল্লাহর এই বান্দা বান্দীদের নামায় আমলে 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু লাভ আর লাভ। আর নিজেকে 1 মাসের ওই রুটিনটাকে একটু সূচিপত্রটাকে ফলো করো। কি সূচি? এই অসুবিধা হচ্ছে, ওয়াজ একটু বুঝবেন, কেননা বেশি হেঙালি করতে পারি না, বেশি আজ হাসানো টাসানো এটা এসা সেটা বলতে পারি না। যেটা আল্লাহ পাক বলান সেটা বলি, যেহেতু আল্লাহর ওলিদের আওলাদ। আপনারা সূচি করেছিলেন, আমিও করেছি, আমরা রোজা রেখেছি, আল্লাহর হুকুম পালন করেছি, সেহরি খেয়েছি, সেহরি খাওয়ার পরে কিছুক্ষণ পরে আজান হবে, সেই জন্য না শুয়ে ফজরের নামাজটাকে আমরা আদায় করেছিলাম। তারপরেতে আমরা নামাজ আদায় করে একটু ঘুমিয়ে যে যার কাজে গিয়েছি। কিন্তু শুধু আজ আমরা ওই শুকিয়ে থেকে নয়, আমরা যেমন ফজরের পরে জোহরের নামাজ পড়েছি, এই ফজর থেকে জোহর পর্যন্ত আমার জবানে আমি একটু লাগাম দিয়েছি অশ্লীল, অসৌজন্যমূলক, অপ্রীতিকর, মিথ্যা, গীবত, গিল্লা, এগুলো আজ আমি করিনি। কেন? এগুলো করলে আমার রোজাটা খারাপ হয়ে যাবে, তাই না? করেছেন না করেননি? নাকি গালের ফোয়ারা ছুটিয়েছেন একেবারে রোজা করে? হ্যাঁ, আমার ভাইরা, রোজা রেখেছি, মাঠে কাজ করেছি, কিন্তু একটু আলে আমি কোদাল দিয়ে আমার জমিটা বাড়ানোর নিয়ত করেনি। আজ আমি আপেল কিনেছি, আঙুর কিনেছি, কিন্তু ওর থেকে একটা দুটো আমার ব্যাগের মধ্যে ভরেনি, কেননা এটা আল্লাহর অপছন্দনীয়। সেই জন্যে আমার রোজাটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, আমি নিয়ম মাফিক জামাতে নামাজ পড়েছি, আমি তারাবি পড়েছি, সেহরি খেয়েছি, সারাটা দিন আমি আমার সংসারের জন্য মাল সামান কিনেছি, ইফতার করেছি। এই যে একটা সুন্দর রুটিন, এই রুটিনটাকে 1টা মাস যেভাবে আমরা পালন করেছি, আমাদের ঘরের তরুণ তুর্কি নওজওয়ান যুবকেরা, তরুণীরা, তারা যুবকেরা মাথায় টুপি দিয়েছে, মুখে আজকাল দাড়ি রেখেছে, আপনার দাঁতন করেছে, মোটর সাইকেল দিয়ে একটু পৈতারা মেরেছে, ঠিক আছে, কিন্তু মাথায় টুপি, আহা, জান জড়িয়ে গিয়েছে। আমাদের ঘরের মেয়েরা ওড়নাটা সুন্দর করে দিয়ে নামাজ পড়েছে, হাতে তসবিহ নিয়েছে, 1টা মাস তারা কি সুন্দরভাবে কাটিয়েছে। শুধু তাই নয়, ঈদের দিনেতেই আমার তরুণ তুর্কি নওজওয়ান যুবকেরা তারা পাগড়ি বেঁধেছে, পাগড়ি বেঁধে আহা সুন্নত পালন করেছে, কি সুন্দর দেখতে। আহা, এই যে 1টা মাস তোমরা করলে, এখন বাকি 1 সপ্তাহ তোমরা কোথায় গেলে? সেই পাগড়ি কোথায়, তোর টুপি কোথায়, সব কোন চালের পাতায় গুঁজে দিয়েছে, বুঝলে? তাহলে এই যে রুটিনটা আমি 1টা মাস করলাম, তা এইটা আমি কিছু কাটছাঁট করি, কি কাটছাঁট? আমাকে আর ইফতার করতে হবে না,
আমাকে সেইরি খেতে উঠতে হবে না, আমাকে ওই রকম অত 50 রকমের মাল কিনতে হবে না, মেনু ইফতারের সময় শুধু লাইন দিয়ে মাল সাজানো ওসব করতে হবে না। আমি যদি আপনাকে এখন দেই আপনি খেতেও পারবেন না, তাহলে আমার কি শুধু থাকলো? আমার থাকলো একটু সংযম, আমার থাকলো জবানে একটু লাগাম, থাকলো কি 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। এই নামাজটা হলো জান্নাতের চাবি, আর নামাজটা হলো আল্লাহর সঙ্গে দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, ইসলামকে তাসলিম করেছি, আমি রোজা রেখেছি, রোজা রাখার জন্যে আমি নামাজ আদায় করেছি, আর নামাজ রোজা করার পূর্বে আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালমা পড়ার জন্যে আমি হয়েছি মুসলিম, আর মুসলমান হওয়ার জন্যে তাকে নামাজ আর রোজা মাস্ট করতেই হবে। রোজা 1 মাস করেছো, কিন্তু বাবা রোজা তো সারা বছর করতে হবে না, এই 6টা করলে সারা বছর হয়ে যাবে। কিন্তু নামাজটা যেটা ধরেছো ওই রুটিনটা একটু জীবনে যুক্ত করে চলো, দেখবে দিলে ইতমিনান আসবে, শান্তি আসবে, মন ভি চঙ্গা তো কঠোরি মে গঙ্গা। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা ভুল বললাম নাকি? হ্যাঁ, ভালো করে একটু নিজেরা জলসাটাকে, ওয়াজগুলোকে একটু বিশ্লেষণ করবেন, ভাববেন, চিন্তা করবেন। একটা হলো জিকির আর একটা হলো ফিকির। জলসা শুনলে হবে না, ফিকির করতে ভাবতে হবে এর মধ্যে কি আছে, কি কথাগুলো মাসুম বাখতিয়ারি বললেন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। জোর নেই কেন গো? এই আল্লাহ রসুল কাঁদছে বলেই তো শিলটিল পড়ে না মাথায়, এক এক জায়গায় পড়ছে। আল্লাহ আমাদের হেফাজত দেখেছে, কারোর কোনো ক্ষতি হয়নি। আর রসুল যদি না কাঁদতো না তো বড় বড় হইলাম শির একটু পড়তো, এত বড় বড় পড়তো। রসুলের কান্নার বদৌলতে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, তাদের আমলে, মুসা নবীর আমলে, নূহ নবীর আমলে যে সমস্ত মানুষ ছিল তাদের উপরে যেরকম আল্লাহর তরফ থেকে আযাব এসেছিল, কিন্তু তাদের নবী তো আল্লাহর কাছে বিচার দিয়েছিল, বিচার করে দিয়েছে। কিন্তু আমার নবী আমাদের বিচার দেয়নি, তিনি শুধু কেঁদেই চলেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে বলা যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে যখন সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে আপন নজরে। আল্লাহ নবীকে যখন সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে আপন নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। এমন দয়ার নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি
সুবহানাল্লাহ। এমন দয়ার নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রেখো নবী আপন নজরে, জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী আপনার খিদমতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা